আজকে আমি চলে এসেছি বিখ্যাত সেই শান্তিপুরে এই রাস মেলাতে। দেখুন কি দারুণ এই রাস মঞ্চটিকে সাজিয়ে তুলেছে। এই মঞ্চে ফুটিয়ে তোলা হয়েছে রাসের সেই দৃশ্যপটকে। কি দারুণভাবে সাজানো হয়েছে এই রাস, রঙিন আলোয় ভরে উঠেছে এই শান্তিপুরের এই রাস উৎসব। কি দারুণ! এই শান্তিপুর এই রেল স্টেশন থেকে এই জাস্ট বাইরে বেরিয়ে দেখুন কি দারুণভাবে সাজানো হয়েছে এই রেল স্টেশনের এই বাইরে এই জায়গা। স্টেশনের সামনেই এই যে একটা পার্মানেন্ট স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচারের উপর এই যে লাইটগুলো দিয়ে দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে। দারুণ সুন্দর লাগছে এই জায়গাটাকে দেখুন। এটি রেল কোয়ার্টার্সের ঢাকা পাড়ার পুজো মণ্ডপ। দারুণভাবে সাজানো হয়েছে এই পুজো মণ্ডপকে। এই পুজো মণ্ডপে বিভিন্ন মানুষের মুখের অবয়বকে ফুটিয়ে তোলা হয়েছে। এনাদের এই পুজো মণ্ডপ এবছর 50 বছরে পা দিয়েছে। এই যে বয়স্ক মানুষের এই যে মূর্তিটাকে দেখতে পাচ্ছেন, দারুণ সুন্দর বানিয়েছে এই মূর্তিকে। দেখুন একেবারে যেন মনে হচ্ছে অরিজিনাল এক বয়স্ক মানুষ বসে রয়েছে এই মন্দিরের এই সামনে। এই যে রাস উৎসবের এই যে অরিজিনাল যে দৃশ্যপট, সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে এই রাস মঞ্চে। দেখুন কি দারুণভাবে সাজানো হয়েছে এই রাস মঞ্চটিকে। দারুণ সুন্দর লাগছে কিন্তু।
এই যে মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে একটি বুদ্ধ মন্দিরের আদলে, দেখুন কি দারুণ সাজানো হয়েছে এই মণ্ডপটি। এখানে পূজিত হচ্ছেন আমাদের ভগবান বিষ্ণু অবতারকে। কি দারুণভাবে সাজানো হয়েছে এই মণ্ডপ। আর এই বিষ্ণু অবতারে দুই সাইডে রয়েছেন ভগবান বুদ্ধের মূর্তি। কি দারুণভাবে সাজানো হয়েছে এই মণ্ডপটি। এই যে মণ্ডপটি দেখতে পাচ্ছেন, এই মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে শ্রীকৃষ্ণের এই যে কালিয়া দমন এই বিষয়টিকে তুলে ধরে। কি দারুণভাবে সাজানো হয়েছে দেখুন। আর এই মন্দিরের একদিকে রয়েছে জলাশয়, এই জলাশয়ের মধ্যে এই যে মণ্ডপটি দেখতে পাচ্ছেন আপনারা, এই যে মণ্ডপটি তৈরি করা হয়েছে যে বাঁশ দিয়ে তৈরি হয় যে দরমা, সেই দরমা দিয়েই সাজানো এই মণ্ডপ। কিন্তু দারুণভাবে সাজানো হয়েছে দেখুন এই মণ্ডপটি। আর এই মণ্ডপের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন মনি ঋষির মূর্তিকে। কি দারুণ লাগছে দেখুন। আর এখানে পূজিত হচ্ছেন ভগবান বিষ্ণু অবতার। দেখুন এই মণ্ডপটি দারুণভাবে সেজে উঠেছে। এই যে মণ্ডপটি দেখতে পাচ্ছেন দারুণ লাগছে দেখুন, দারুণ সুন্দর করে বানানো হয়েছে এই মণ্ডপটি। এই মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে একটি মন্দিরের আদলে। আর এই মণ্ডপের গায়ে যে কারুকার্যগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বানানো হয়েছে বিভিন্ন ধরনের থার্মোকল দিয়ে। এখানে যেই রাধা গোবিন্দের যে মূর্তিটি দেখতে পাচ্ছেন, এই মূর্তিটি বানানো হয়েছে চায়ের পাতা দিয়ে। কি দারুণভাবে
এই মূর্তি শিল্পী বানিয়েছে। দেখুন এই রাধা গোবিন্দের এই মূর্তি। এই যে পুজো মণ্ডপটি দেখতে পাচ্ছেন, এটি শ্যামবাজার রাস উৎসব কমিটির পুজো মণ্ডপ। দারুণভাবে সাজিয়েছে। দেখুন এই একটি মানুষের মূর্তিকে তুলে ধরেছে, তার মাঝখান দিয়ে আবার দুদিকে ভাগ করা। দারুণ সুন্দর এক কনসেপ্ট। আর এখানে বিভিন্ন ধরনের এই যে মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের ধাতব জিনিসপত্র দিয়ে। আর এই একটা মানুষের মতো একটা বড় মূর্তি তৈরি করে দিয়ে তার মাঝখান দিয়ে ভেতরে এই মণ্ডপে প্রবেশদ্বার। দেখুন কি দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে এই মণ্ডপ। পুরানো কাচের বোতল ব্যবহার করা হয়েছে এই মণ্ডপটি সাজানোর জন্য। এই মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের ইউজেবল জিনিসপত্র দিয়ে, যেগুলো আমরা ব্যবহার করার পরে ফেলে দিই। সেই সমস্ত জিনিসপত্র দিয়ে এই পুরানো টিন দিয়ে এই মণ্ডপে সাজিয়ে তোলা হয়েছে একটা পুতুল টাইপের। কন্টিনিউ ঘুরেই চলেছে এই পুতুলগুলো। এই যে মানুষ আকৃতিকে বড় সাইজের পুতুলটিকে দেখতে পাচ্ছেন, এই পুতুলটিও কন্টিনিউ এদিক থেকে ওদিক মুভ করছে। দারুণ সুন্দর লাগছে এই কনসেপ্টটা। এই মণ্ডপের এই মাঝখানে দেখুন দারুণ সুন্দর একটা কনসেপ্ট তৈরি করা হয়েছে। তার দিয়ে বানানো একটা মানুষের আকৃতি। এখন প্রবেশ করছি মূল মণ্ডপে। দেখুন ভেতরটা সাজানো হয়েছে এই পুরানো রঙের যে কৌটোগুলো, সেই কৌটো দিয়ে, এই কৌটোগুলোর ভেতরে লাইট দিয়ে রঙিন ভাবে সাজানো হয়েছে এই মণ্ডপ। এই সাইডে দেখুন চারিদিকে ছোট ছোট কৌটোগুলিকে চারিদিকে ঘোরানো হচ্ছে মেকানিক্যাল প্রসেসের মাধ্যমে। দারুণভাবে সাজানো হয়েছে এই মণ্ডপটি, দারুণ সুন্দর লাগছে।
আগেই বলছিলাম, এই যে তার দিয়ে বানানো হয়েছে যে মানুষের আকৃতি, তার বুকের মধ্যে জ্বলছে আগুন। দেখুন কি দারুণ লাগছে, চারদিক দিয়ে পড়ছে জল, তাও সে আগুন নিভছে না।